আইওটির ভর্তি পরীক্ষার পর সাবজেক্ট চয়েস, পেমেন্ট আর ভর্তি প্রক্রিয়া নিয়ে অনেক কনফিউশন থাকে। অনেকে না বুঝে সামান্য ভুলের জন্য পছন্দের সাবজেক্ট মিস করে ফেলে, অনেকে ভুল পেমেন্ট করে তারপর সমস্যায় পড়ে। কোনো ঝামেলা ছাড়াই যেন একজন শিক্ষার্থী আইওটিতে ভর্তি হতে পারে, তার ভর্তি প্রক্রিয়াটা যেন সহজ হয়, সেই লক্ষ্যেই এই ভিডিও। এই ভিডিওতে কোঅপারেট করেছে টেসলা আইওটি অ্যাডমিশন কোর্স। শুরুতে সাবজেক্ট চয়েসের ব্যাপারটা বুঝিয়ে বলি। বেশ কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বলবো যেন সহজে ব্যাপারটা বোঝা যায়। সিম্পলি যে সাবজেক্টটাতে তোমার পড়ার প্রায়োরিটি বেশি, যেটা তোমার বেশি পছন্দ, সেটা তোমার সাবজেক্ট চয়েসের সামনে থাকবে, আর যেটা কম পছন্দ সেটা পিছনে। ধরো তুমি প্রথম পছন্দ হিসেবে সিএসসিতে পড়বা, স্কলারশিপ না পেলেও তুমি সিএসসিতেই পড়বা। দ্বিতীয় পছন্দ ধরলাম সফটওয়্যার, সেখানেও স্কলারশিপ না পেলেও পড়বা। এরপর অন্যান্য সাবজেক্ট, তখন তোমার চয়েস হবে এরকম। কিন্তু যদি এমন হয় যে তুমি যেটাতে স্কলারশিপ পাবা সেটাই পড়বা, প্রথম পছন্দ ধরলাম সিএসসি, দ্বিতীয় ট্রিপলি, তৃতীয় মেকানিক্যাল, তখন তোমার চয়েস হবে এরকম, অর্থাৎ তুমি স্কলারশিপগুলোকে আগে রাখবা। আর যদি এমন হয় যে স্কলারশিপ ছাড়া তুমি পড়বাই না, সেক্ষেত্রে তুমি সেলফের কোনো চয়েস না দিয়েও সাবমিট করতে পারো। এক্ষেত্রে তোমার প্রথমে সেলফ ফাইন্যান্সে নাম আসবে না, একেবারে স্কলারশিপ পাওয়ার পর তারপরেই নাম আসবে। অর্থাৎ স্কলারশিপ পেলে তারপর ভর্তি হওয়ার অপশন আসবে। সিট কনফার্ম করার জন্য আগে পেমেন্ট করে রাখতে হবে না। এছাড়া পছন্দ পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। যেমন আমার প্রথম পছন্দ ছিল মেকানিক্যাল, আমি মেকানিক্যাল ফার্স্ট চয়েস দিয়েছিলাম এবং মেকানিক্যালেই পড়েছি। ফার্স্ট চয়েস কোনটা দিবা সেটা বুঝে শুনে সিদ্ধান্ত নিও, কারণ লাইফের গতিপথ কিন্তু অনেকটা এখানেই নির্ধারণ হয়ে যাবে। আমার চ্যানেলে আইওটির সবগুলো সাবজেক্টের রিভিউ ভিডিও দেওয়া আছে, সিদ্ধান্ত নেওয়ার সুবিধার জন্য সেগুলো দেখে নিতে পারো। প্লেলিস্টের লিঙ্ক ইউটিউবের ডেসক্রিপশনে এবং ফেসবুকের কমেন্টে দেওয়া আছে। বাই দ্য ওয়ে, আইওটিতে প্রতি বছর স্কলারশিপ পাওয়া স্টুডেন্টদের অনেকেই সেকেন্ড টাইমার হয়ে থাকে। তোমরা যারা আইওটিতে সেকেন্ড টাইম চেষ্টা করতে চাও, তোমাদের জন্য টেসলা নিয়ে এসেছে লং কোর্স। সামনের বছরের আইওটির ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজনীয় গাইডলাইন, স্টাডি ম্যাটেরিয়াল সব পেয়ে যাবে তাদের কাছে। এই ভিডিওতে ইন্টারেস্টেড ইন টেসলা কমেন্ট করে সেটা স্ক্রিনশট তাদের দেখালে পেয়ে যাবে 10% ডিসকাউন্ট। টেসলার আইওটি কোয়েশ্চেন অ্যানালাইসিস বুকে আইওটি স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলো টাইপ ওয়াইজ সাজানো থাকে। প্রত্যেক চ্যাপ্টারের শেষে আছে সেলফ টেস্ট, যেখানে চ্যাপ্টার ওয়াইজ ডেমো এক্সামও দেওয়া যাবে। বাংলার সাথে ইংলিশ ট্রান্সলেশনও থাকে, যার ফলে সলভের সময় ইংলিশ টার্মগুলোও শিখে ফেলা যায়। সব মিলিয়ে আইওটি ভর্তি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল আর ইউনিক একটা বই এটা। বইটি অর্ডার করতে যোগাযোগ করো কমেন্টে দেয়া টেসলার পেজ বা ওয়েবসাইটে। সাবজেক্ট চয়েসের সময় শেষ হওয়ার পরে শিক্ষার্থীদের ভর্তির জন্য প্রথম কল করা হয়। এক্ষেত্রে মেরিট লিস্ট অনুযায়ী ধীরে ধীরে প্রথম থেকে সাবজেক্ট অ্যালট করা হয়। যে সাবজেক্ট পেয়েছে সে সাবজেক্টে ভর্তি কনফার্ম করার জন্য আইটি থেকে দেওয়া নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে যেদিন পেমেন্ট করা হবে সেই দিনের এবি ব্যাংকের ডলার রেট অনুযায়ী পার্শিয়াল স্কলারশিপ প্রাপ্তদের $৬,৬০০ এবং সেলফ ফাইন্যান্স স্টুডেন্টদের $৫,১০০ সমপরিমাণ টাকা জমা দিতে হবে। টাকা ক্যাশ জমা দেওয়া যায় অথবা টাকা বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আরটিজিএসের মাধ্যমে আইওটির নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা দেওয়া যায়। এক্ষেত্রে প্রয়োজনীয় সকল তথ্যাবলী আইওটির ওয়েবসাইটে প্রোভাইড করা আছে। টাকা জমা দিয়ে জমার রিসিট অথবা অ্যাকনোলেজমেন্ট স্লিপে শিক্ষার্থীর নাম, রোল, পিতার নাম ইত্যাদি প্রয়োজনীয় তথ্যাবলী লিখে আইওটি থেকে প্রোভাইড করা নির্দিষ্ট ইমেইলে ছবি পাঠাতে হবে। ছবি পাঠানোর কিছুক্ষণের মধ্যে আইওটি থেকে কনফার্মেশন লেটার আসবে এবং শিক্ষার্থীর ড্যাশবোর্ডে স্ট্যাটাস চেঞ্জ হবে। ভর্তি কনফার্ম হওয়ার পরে সিট খালি থাকলে শিক্ষার্থীর চয়েস লিস্টের উপরের দিকের সাবজেক্টে মাইগ্রেশন হয়। এক্ষেত্রে মাইগ্রেশনের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন মাইগ্রেশনের জন্য প্রথমেই ভর্তি কনফার্ম করতে হবে। ভর্তি কনফার্ম না করলে শিক্ষার্থী প্রথমেই ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়ে যাবে। এরপরে আমাদের মাথায় রাখতে হবে মাইগ্রেশন হয় চয়েস লিস্টের উপরের দিকে, সেজন্য আমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার সময় খুবই সাবধানে চিন্তাভাবনা করে চয়েস দিতে হবে। মাইগ্রেশনের ক্ষেত্রে অ্যাডমিশন টেস্টের মেরিটকে সবার প্রথমে গুরুত্ব দেওয়া হয়। যার মেরিট আগে সেই প্রথমে সাবজেক্ট পাবে, তারই আগে মাইগ্রেশন হবে। সিট খালি থাকা সাপেক্ষে একের পর এক কল আসতে থাকে। যতক্ষণ সিট খালি থাকবে ততক্ষণ অ্যাডমিশনের জন্য আইওটি কল করতে থাকবে এবং শেষের দিকে যখন খুবই অল্প সংখ্যক সিট ফাঁকা থাকে তখন আইওটি থেকে ওপেন কল করা হয়। ওপেন কলের সিস্টেম এরকম যে ওপেন কলের জন্য প্রত্যেকটা সিটের বিপরীতে বেশি সংখ্যক শিক্ষার্থীকে ডাকা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত শিক্ষার্থীদের একে একে ডেকে জানানো হয় তার কোন সাবজেক্ট আসবে এবং সে কি ওই সাবজেক্টে ভর্তি হতে ইচ্ছুক কিনা। ইচ্ছুক হলে সাথে সাথে $1,00,000 জমা দিয়ে ভর্তি কনফার্ম করতে হয় এবং পরের দিনের ভেতরে বাকি টাকা জমা দিতে হয়। ভর্তি প্রক্রিয়ার শেষের দিকে ভর্তি কনফার্ম করা শিক্ষার্থীদের $100 সমপরিমাণ টাকা জমা দিয়ে তার রিসিট নিয়ে নির্দিষ্ট দিনে আইওটিতে আসতে হয় মেডিকেল টেস্টের জন্য। এখানে আইওটির তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মেডিকেল টেস্ট করা হয়। এরপরে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হয়
রেজিস্ট্রেশনের জন্য এসএসসি এবং এইচএসসির মার্কশিট এবং সার্টিফিকেটের মূল কপি আইটিতে জমা দিতে হয়। অনেক ক্ষেত্রে এইচএসসির সার্টিফিকেটের মূল কপি না পাওয়া গেলে ওইটা ছাড়াই আইটিতে রেজিস্ট্রেশন করা যায়। প্রি রেজিস্ট্রেশন ফর্ম রেজিস্ট্রেশনের আগে শিক্ষার্থীর ড্যাশবোর্ডে অ্যাভেলেবল হয় এবং এই প্রি রেজিস্ট্রেশন ফর্মে শিক্ষার্থীর কিছু পার্সোনাল ইনফরমেশন চাওয়া হয়। এছাড়াও শিক্ষার্থীদের কয়েক কপি পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি সাথে নিতে হয়। একই সাথে ছবিগুলোর সফট কপিও সাথে রাখতে হয়। ক্লাস শুরুর কিছুদিন আগে শিক্ষার্থীদের হলে সিট অ্যালট করা হয় এবং এই সিট অ্যালোকেশনটা পুরোটাই মেরিট লিস্টের ভিত্তিতে হয়। কেউ যদি ভর্তি কনফার্ম করার পরে ভর্তি ক্যান্সেল করতে চায়, সেক্ষেত্রে কখন ক্যান্সেল করতেছে তার উপর ভিত্তি করে কিছু টাকা রিফান্ড করা হয়। যদি রেজিস্ট্রেশনের আগে ক্যান্সেল করা হয় সেক্ষেত্রে 96%, ক্লাস শুরুর আগের শুক্রবারের মধ্যে করলে 88%, ক্লাস শুরুর দ্বিতীয় শুক্রবারের মধ্যে করলে 56% এবং ক্লাস শুরুর চতুর্থ শুক্রবারের আগে যদি ভর্তি ক্যান্সেল করা হয় সেক্ষেত্রে 24% টাকা রিফান্ড করা হয়। এরপরে যদি ক্যান্সেল করা হয় সেক্ষেত্রে কোনো টাকা আইটি থেকে রিফান্ড করা হয় না। তো এই ছিল ভর্তি প্রক্রিয়ার ব্যাপারে ছোটোখাটো গাইডলাইন। অনেকগুলো পলিসি অন্য বছরে ভিন্ন হতে পারে। ভর্তি প্রক্রিয়া সবসময় ওয়েবসাইট ফলো করতে হবে, কারণ ওয়েবসাইটে ডিটেল জানিয়ে দেওয়া হয় সব কিছু। আফটার অল এই ভিডিওটা জাস্ট সহজ করে দেওয়ার জন্য, এমনিতে সবসময় আইওটির ওয়েবসাইট ফলো করতে হবে।